সো ফাইনালি আরসিবি প্রথমবার এবার চেন্নাই সুপার ম্যাচ জিতেছে। জি হ্যাঁ দোস্ত, প্রথমবার 2025-এর প্রথমবার চেন্নাই সুপার প্রথম ম্যাচ জিতলো আরসিবি। মোট এর আগে 3টে ম্যাচ হয়েছে, 3টে ম্যাচ হেরেছে, আর 3টে ম্যাচে টস হেরেছিল। ঠিক আছে, আজকের ম্যাচের প্রথমবার সে আজকেও টস হেরেছিল, পরপর 4টে টস হেরেছে, কিন্তু আজকে ম্যাচ জিতেছে। যেটা প্রথম থেকে আজ আসি সেটা হচ্ছে ভাই একটা হেজেলউড, ঠিক আছে, জস হেজেলউড এনার কথা তো বলতে হবেই। কিন্তু আমরা প্রথম থেকে শুরু করি। একটা হচ্ছে কোহলির ব্যাটিং, ঠিক আছে। কোহলি আর সল্ট আছে দুরকমভাবে এসেছিলো, কারণ সল্ট প্রথম দিন থেকে অ্যাগ্রেশন হয়ে খেলে, ঠিক আছে, প্রথম দিকে অ্যাগ্রেশন হয়ে খেলে, কিন্তু আজকে একটু অ্যাগ্রেশনটা কমিয়েছিল, কেননা ভাই ওদিকে জোপড়া আচার ভাই প্রচুর রেগেছিলো, প্রচুর মানে যেভাবে বাউন্সার বল করছিল, ঠিক আছে, ওভারের পর আর এত বাউন্স খাচ্ছিলো বল, দুজনের চুপচাপ ছিল, কিন্তু ভাই রান কমিনি, 6 ওভারে তাও 59 রান হয়েছিল, দুজন মিলে সুন্দরভাবে খেলে গেছিলো। পাওয়ার প্লেতে প্রথমবার এবার এই এতটা ম্যাচের মধ্যে 8-9টা ম্যাচের মধ্যে প্রথমবার পাওয়ার প্লেতে আরসিবির উইকেট পড়েনি, আর দুজন মিলে সুন্দর স্টার্ট করে আরসিবি এটি, ঠিক আছে। বিরাট কোহলি 42 বলে 70 রানও করে, সল্টও 26 রান করে যায় 22 বলে সামথিংয়ে। তারপরে ঠিক আছে, তারপরে ভাই শুরু হয়ে যাচ্ছে দেবদত্ত পাটিকাল ভাই কী ব্যাটসম্যান, প্রত্যেকটা দিন এসে হাফ সেঞ্চুরি করছে, প্রত্যেকটা দিন এসে প্রায় 200 স্ট্রাইক রেট নিয়ে খেলছে, আজকে 170-80 স্ট্রাইক রেট নিয়ে খেলেছে, ঠিক আছে, 26 বলে 50 সামথিং রান করেছে। এবার তারপরে যদি আমরা কথা বলে হচ্ছে আরসিবি বলার দিনে ভাই শেষ শর্মা, কুণাল পান্ডিয়া, এটা দুজন প্রচুর ভালো ব্যাটসম্যান বলার পেয়ে গেছে আরসিবি, ঠিক আছে, কারণ দুজনেই খুব এফেক্টিভ। একজন ভাই ইকোনমি দিক দিয়ে এফেক্টিভ, আর একজন হচ্ছে উইকেট নেয়। কুণাল পান্ডিয়া উইকেট নেয়, আর শেষ সময় ইকোনমি ঠিক করে, ঠিক আছে। আর তারপরে যদি আমরা কথা বলি হচ্ছে ভুবনেশ্বর কুমারের বাচ্চা ছেলেকে আউট করলো, ঠিক আছে, রাঘুবংশী যা কী নাম, সে আউট করলো। তারপর যদি আমরা কথা বলি ভাই মাস্টার ব্লোয়িং, ভাই হচ্ছে একটাই নাম সবাই বেরিয়েছে, সেটা হচ্ছে ভাই জস হেজেলউড। ভাই সাব লাস্ট ওভার কি প্রচুর ভালো বল গো, লাস্ট মানে 19 ওভারটা ভাই, একটা ওভারে 1 রান দিয়ে গেল, একটা ওভারে 1 রান 2টো উইকেট, ও ভাই মারাত্মকভাবে যে কামব্যাক করলো, একটা ম্যাচে 33 রান 4টে উইকেট, ও ভাই একটা জস হেজেলউড প্রচুর এক্সপিরিয়েন্স বলার, আর যেমন এক্সপিরিয়েন্স তাকে কাজও লাগাচ্ছে, কারণ যখন দেখা যায় আরসিবি প্রায় ম্যাচ ফেসে গেছিলো, ঠিক আছে, ভুবনেশ্বর কুমার এক ওভারে 22 রান দিয়ে চলে গেছিলো, ঠিক আছে, 1 ওভারে 22 রান দিয়ে গেছিলো, আর মাত্র 2 ওভারে 18 রান দরকার ছিল। ঠিক সেই সময় হেজেলউড আসে, এক ওভারে একটা উইকেট দিয়ে এক ওভারে 1 রান দেয়, আর 2টো উইকেট নিয়ে চলে যায়, ঠিক আছে। তখন লাস্ট ওভারে লাগে 1 ওভারে 17টা রান লাগে, একদম ম্যাচটিকে পুরো পাল্টে দিয়ে যায় হেজেলউড। ভাই সত্যি কথা বলতে গেলে আরসিবির বলিং সাইড যেমনভাবে কামব্যাক করেছে, এবার আরসিবির ব্যাটিং সাইড তো প্রত্যেকটা বছরই ভালো থাকে, কিন্তু ভাই সবচেয়ে কামব্যাক করেছে এবার বলিং সাইড, প্রচুর ইম্পর্টেন্ট হয়েছে এবার বলিং সাইডটাও। আর জস হেজেলউডের সাথে ভাই তারিফ করতে হবে জিতেশ শর্মা, ভাই জিতেশ শর্মা যে সময় যে রিভিউগুলো নেয়, ঠিক আছে, ডিআরএসগুলো নিয়েছে, তারপরে যেই স্ট্যাম্প আউটটা করেছিল, ঠিক আছে, মানে রান আউটটা যেটা করেছিল, ওই ভাই ওই রান আউটটা প্রচুর ভালো ছিল। আর যদি আমরা পয়েন্ট টেবিলে কথা বলি, ভাই পয়েন্ট টেবিলে আবার চলে এসেছে আরসিবি 3 নম্বরে, ঠিক আছে, 12 পয়েন্ট আমরা পেয়ে গেছি। 9টা ম্যাচের মধ্যে আমরা 6টা ম্যাচ জিতেছি, 3টে ম্যাচ হেরেছি, আর রিকোয়ার্ড রান রেট 0.4 হয়ে গেছে রিকোয়ার্ড রান রেট। ভাই সব দিকে আমরা এখন বেস্টই আছি, ঠিক আছে।